নাসির মণ্ডল হত্যাকাণ্ড, অবৈধ সম্পর্কের জেরে নৃশংস খুন, 2 অভিযুক্ত গ্রেপ্তার। বাদুড়িয়ায় নাসির মণ্ডল হত্যাকাণ্ডে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নাসিরের স্ত্রীর সঙ্গে বিএলও রিজওয়ান অবৈধ সম্পর্ক ছিল। এটা জানতে পেরে নাসির রিজওয়ানের ওপর রাগান্বিত ছিলেন। রিজওয়ান এশা নামে নাসিরকে ফোন করে ডেকে নিয়ে যায় এবং তার বন্ধু সাগর গায়েনকে নিয়ে নৃশংসভাবে খুন করে। পরে দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। পুলিশ আসামিদের সঙ্গে করে নিয়ে সেই দেহ উদ্ধার করেছে। 2 আসামি 7 দিনের পুলিশি হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে খবর সূত্রে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গত 9 তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আছে যে নাসির আলী বলে একজন, উনি বাড়ি থেকে বাইক নিয়ে বেরোন এবং বাড়ি ফিরে আসেননি। এর বেসিসে আমরা একটা প্রথমে বাদুড়িয়া থানাতে মিসিং ডায়েরি করি এবং তার খোঁজাখুঁজি শুরু হয়। পরের দিন সকাল 10টার সময় যমুনা ক্যানালে একটা বাইক পাওয়া যায়, যেটা পরে আইডেন্টিফাই করা হয় যে ওনারই বাইক ছিল। ওই বাইকটা পাওয়ার পর ওখানে আমরা ডুবুরি লাগাই যাতে ক্যানালে কোনো বডি আছে কিনা বা ওনার কোনো কি হয়েছে ওটা সন্ধানের জন্য, কিন্তু ওখানে আমরা আর কিছু পাই না। ওই সন্ধ্যাবেলায় ওনার দাদা একটা কমপ্লেন করেন যে ওনার ভাইকে কেউ বা কারা আননোন পারসনস কিডন্যাপ করেছেন। এর বেসিসে বাদুড়িয়া থানাতে একটা কেস রেজিস্টার হয় এবং এই কেসের তদন্ত শুরু হয়। কেস তদন্তে আমাদের কাছে 2টো নাম উঠে আসে। একটা হচ্ছে রেজাউন হাসান মন্ডল আর একজন হচ্ছে সাগর গাইন। এদের দুজনকে আমরা 13 তারিখে অ্যারেস্ট করি এবং কোর্টের কাছ থেকে আমরা 7 দিনের পিসি পুলিশ কাস্টাডি পাই। কালকে এদের কনফেশনাল স্টেটমেন্টের ভিত্তিতে এই নাসির আলীকে, যেটা আমরা জানতে পারি এদের কাছ থেকে, যে নাসির আলীকে এরা হত্যা করেছে এবং এর বডি ডিসপোজ করে দিয়েছে। তারপর এদেরকে স্পটে নিয়ে যাওয়া হয় এবং এদের আইডেন্টিফিকেশনে 3 জায়গা থেকে ছাত্রা ব্রিজ, পদ্মা ক্যানালের মধ্যে, চারঘাট শ্মশান এবং যমুনা ক্যানাল যেটা নিচুপাড়া এরিয়ায় আছে, ওইখান থেকে আমরা দেহাংশ পাই। এই দেহাংশটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এবং আরো ইনভেস্টিগেশন চলছে। কি কারণের জন্য আমরা এদের কাছ থেকে পেয়েছি, এদের কনফেশন স্টেটমেন্ট থেকে যেটা আমরা পেয়েছি আর ইনভেস্টিগেশনেও যেটা উঠে এসছে, এটা হচ্ছে এই রেজাউন হাসান মন্ডল, এনার সঙ্গে যিনি ডিজিজড আছেন ওনার ওয়াইফের একটা সম্পর্ক ছিল যেটা 1.5 বছর আগে জানাজানি হয়। সেই থেকেই এদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং ইনি চাইছিলেন এনাকে মানে এর ক্ষতি করতে, তাই ওইখান থেকেই এটা উঠে এসেছে। এই খুনের ভিতরে কি বউর মদত আছে বলে মনে হচ্ছে? এটা এখনো আমাদের ইনভেস্টিগেশনে যদি আমরা পাই তো যে যারা ইনভলভড আছে আমরা সবাইকে যেটা আইনি মানে প্রক্রিয়া আছে ওটাতে নিয়ে রিজাউন এনার সঙ্গে সাগর গাইন, রিজাউন তারপর সাগর গাইনকে এর সুপারি দেয় এবং সাগর গাইনই এই মানে দুজন মিলে এই হত্যাটা করে। যেটা আমাদের কাছে উঠে এসেছে যে একটা অর্থের প্রমিস করা হয়েছিল, কিন্তু তখনো কোনো আদান প্রদান হয়নি। রিজাউনের ব্যাড রেকর্ড কি অপরাধমূলক আছে, আপনি কি মনে করেন? বুঝলাম না।
ভীষণ আমাদের ইনভেস্টিগেশনে নাসিরের ওয়াইফের সঙ্গে রিজার্ভ আছে। এইটা এখনো আমাদের কাছে ইনভেস্টিগেশনে উঠে আসেনি। আমরা ফোন রেকর্ড আরো চেক করছি, যেটা আমরা পাবো ওই হিসাবে action নেব। নাসিরের স্ত্রীকে তদন্তে আনবেন? আমরা যদি কোনো ওনার ইনভলভমেন্ট পাই তবে আমরা তদন্তে আনবো, কিন্তু এখনো কেস ওপেন আছে। আমরা যার যার ইনভলভমেন্ট এতে পাবো সবাইকে আইনি ইসে নিয়ে আসবো, দাদা এই ওটা করা হবে। সাগর